হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো রান্নাঘর থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানেই আমাদের নিরামিষ দিন। এদিকে আমি রান্না করছি পটল আলু, ওই রসা মতো আর কি সবজি। আর এদিকে কিন্তু তুলে দিয়েছি মুগের ডাল সেদ্ধ। মুগের ডালটা ভালো মতো সেদ্ধ হলে তারপরে আমি এর মধ্যে হলুদ দেবো, এখনও হলুদ দেইনি। আর প্রেশার কুকারে কিন্তু ভাত হয়ে গেছে, ভাতটা তাড়াতাড়ি প্রেশার কুকারে দিয়েছি। আর এদিকে এগুলো করে নেই। আর কি রান্না করব না ভেবে পাচ্ছি না আসলে। সকালবেলায় উঠে কি রান্না করব এটা ভাবতে ভাবতেই সময় চলে যায়। বাচ্চারা না এই সবজি নিরামিষ দিনে একটু খেতে কম চায়, একটু ডিস্টার্ব করে বেশি। তো ভাবছি কি আলু ভেজে দেবো কিনা। আলু ভেজে দিলে তাও ছোট ছেলে খুব পছন্দ করে, খেয়ে নেবে। ছোট ছেলেকে নিয়ে আমার অত বেশি সমস্যা হয় না, বেশি সমস্যা হয় বড় ছেলেকে নিয়ে। বড় ছেলের বাহানা খুব বেশি, ও খেতেই চায় না। যাই হোক, এই সবজিটা আমার হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নেব। এই যে সবজিটাকে নামিয়ে নিয়েছি, একবারে টেবিলে রেখে গেলাম, ভাতটাকেও রেখে গেলাম। এদিকে আবার কিন্তু আমি আলু ভাজা তুলে দিয়েছি। আলু ভাজাটা বাচ্চাদের জন্যে, ওরা ডালের সাথে আলু ভাজা বা শুধু আলু ভাজা দিয়েই ভাত খেয়ে নেবে। ডালটাকে সম্বার দিয়েছি জিরা আর দারচিনি দিয়ে। এবার এটাকে সুন্দর করে জ্বালিয়ে নেব। ডাল না যত জাল ভালো হয় তত টেস্ট হয়। এটা এখনও প্রায় আমি 10-15 মিনিট ধরে কিন্তু এটাকে জাল করব। যেহেতু রবিবার, তাই ওর বাবার দুপুরের খাবারটাও কিন্তু আমি বাসা থেকেই গুছিয়ে দেই, কারণ রবিবারের দিনটা সবাই চেষ্টা করি যে নিরামিষ খাওয়ার, মাছ মাংস একদমই না খাওয়ার। এই জন্যেই ওর বাবাকেও খাবার প্যাক করে দিলাম। আমি ভাত দিলাম, ভাতের সাথে একটু আলু ভাজি আর সাথে এই পটল আলুর তরকারিটা, এটাকেই প্যাক করে দিলাম। কারণ দুটো পটে বেশি তো নেওয়া যাবে না, তাই এগুলোকেই প্যাক করে দিয়েছি। দুপুরবেলাটা এগুলো খেয়ে নেবে, রাতে তো বাড়িতে এসে খাবেই। আর লাঞ্চটা এভাবে দিলে নষ্টও হয় না, এটাতে বেশ ভালোই থাকে। গত সপ্তাহে নিয়েছিল এটাতে, তো বললো বেশ ভালো থাকে, সমস্যা হয় না, যার কারণে এটাতেই দেয়া। আর এই লাঞ্চ প্যাকেটের মধ্যেই আমি এটাকে দিয়ে দিই, দেখতেও সুন্দর লাগে আর ক্যারি করতেও সুবিধা হয়। এদিকে বড় ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশ করিয়ে আলু ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি। তারপরে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো। এই যে স্কুল ড্রেসটা বের করলাম, এটাকে আয়রন করতে হবে, আয়রন করে রেডি করে দেবো। দেন তারপরে এই যে ওরা বেরিয়ে গেল বাবার সাথে। আর আমি দরজাটা লক করে এখন বারান্দায় যাব, বারান্দা থেকে কিন্তু ওদেরকে টাটা করব। আর এখন দেখুন সকালবেলায় ওয়েদারটা দেখুন, একদম রোদ।